নিরপেক্ষ ভোট হয়নি, সেই ভোট আমরা করিয়ে দেখাবো। তারেক রহমান আসলে নিরপেক্ষ ভোট হবে, প্রত্যেকটা স্বাধীন মানুষ সে নিরপেক্ষ হবে, ভোট দিতে যাবে। আগে ভোট দিতে ভয় পাইতো, সে এখন বুক ফুলায় ভোট সেন্টারে যাবে এবং ভোট দিবে, এবং বিএনপির জয় হবে। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। থ্যাংক ইউ বাড়ি। আপনাদের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আবারও দেশের নেতৃত্ব দিবেন এবং আবারও বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশ হবে, এই প্রত্যাশা নিয়ে হাজারো ছাত্র জনতা প্রিয় নেত্রীকে দেখার জন্য আমরা এখানে অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি যে ভিআইপি যে বিমানবন্দর যে ভিআইপি গেট রয়েছে সেই গেটের ৮ নম্বর গেটের সামনে আমরা অবস্থান করছি। দেখছেন ঠিক এই গেট দিয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপির যে চেয়ারপারসন রয়েছেন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই গেট দিয়ে বেরোবেন এবং এখানে কিন্তু নেতা কর্মীর উপরে ভোট ছাড়া কোনো গণতন্ত্র না ইনশাআল্লাহ। আমরা চাই তার দিয়ে দেশে কোনো সার্টিফিকেট নাই, গণতন্ত্র ফিরে আসে। বিএনপি লোক সব একতই, তার দিয়ে আমরা এক পার্টির ভিতরে আনতে হবে, আন্দোলন করি, এক পার্টির ভিতরে আসতে হবে ইনশাআল্লাহ। আনা আনন্দ, আমরা আনন্দ নাঙ্গল কুমিল্লা আনা 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 তিনবার প্রধানমন্ত্রী, তিনবার প্রধানমন্ত্রী কত অত্যাচার করছে বাংলাদেশের মাটি খালেদা জিয়ারে, শেখ হাসিনা সরকারে। আল্লাহ আল্লাহ বিচার করছি তো, বিমান হেলিকপ্টারও আনো, হেলিকপ্টারও যাইতে পারে না। না অনুমতি খালেদা জিয়া ইনশাআল্লাহ খালেদা জিয়া নির্বাচন করবো, খালেদা জিয়া নির্বাচন করবো, প্রধানমন্ত্রী হইব, তারেক জিয়া দেশে এক মাসের ভিতরে আসবে ইনশাআল্লাহ। আমি যাই বিএনপি নেতাগল ঘরে ঘুমটালে হইতো না, তারেক জিয়ারে দেশে আনতে হইব, দেশে আনতে হইব। এটা গোবর বিনার পক্ষ থেকে আসি, কুমিল্লা নাঙ্গলকোট আমরা চাই বাংলাদেশের মাটি তারেক জিয়ার ঘাটি আঙ্গ তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেখছেন ঠিক এই গেট দিয়েই কিন্তু কিছুক্ষণের মধ্যেই বের হবেন বিএনপির চেয়ারপারসন রয়েছেন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এই গেট দিয়েই কিছুক্ষণ পর বের হবেন। দেখছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে এবং বিএনপির যে নেতা কর্মী রয়েছেন তাদের কিন্তু মুখে খুশির জোয়ার দেখা যাচ্ছে। ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে আবার সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে তিনি একটি কর্মসূচি দিয়েছেন।